হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো তোমরা যেরকম শর্টস ভিডিওতে দেখেছিলে অ্যালবার্ট হল মিউজিয়াম, আমি ইন্ট্রোর মতো দিয়েছিলাম। তো ওখানে বলেই দিয়েছিলাম কি আমি লং ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব। তো আজকে আমি লং ভিডিওটার ব্লগটা আমি পোস্ট করছি। তো এখান থেকে আমি সমস্ত জিনিস তোমাদের আমি বুঝিয়ে বলবো। তো বন্ধুরা, তোমরা যেরকম দেখতেই পাচ্ছ কি আমরা গেট থেকে এন্ট্রি নিয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো প্রথমে টিকিটটা কাটবো, দিয়ে আমরা যাবো ভেতরটায়। তো ওখান থেকে আমি আরেকটা জিনিস জানতে পারলাম, টিকিট কাউন্টারে যদি কোনো স্টুডেন্ট যদি ঘুরতে যায় তাহলে তার 50 টাকা ছাড় আছে। শুধুমাত্র তার যদি কোনো কলেজ বা স্কুলের আইডেন্টি কার্ড থাকে তবেই সে ছাড়টা পাবে, আদারওয়াইজ সে পাবে না। ফাইনালি আমরা আস্তে আস্তে মিউজিয়ামটার দিকে এগিয়ে যাচ্ছি। ঢোকার আগে আমি একটা কথা বলি, আউটসাইডে মানে মিউজিয়ামটার সাইডেই একটা খুব সুন্দর একটা গার্ডেন আছে, বেশ ছোটোখাটো, বাট দেখতে খুব সুন্দর। নাইট ভিউটা অতটা খাস না, কিন্তু মর্নিং ভিউটায় খুব সুন্দর লাগে, যেখানে অনেক বিভিন্ন রকমের পাখি এসে বসে, ডাকে। তারপর মিউজিয়ামটার সামনে একটা ভালো প্ল্যাটফর্ম আছে, যারা ফটোগ্রাফি, ফটোশ্যুট, ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তাদের জন্য। আর আশেপাশের জায়গাগুলো বেশ বড় বলে সব বয়স্ক লোকেরা বা ইয়াঙ্গাররা যারা রানিং, এক্সারসাইজ, মর্নিং ওয়াক করতে আসে। তো ওখানকার একটা যে ফ্রেন্ডলি নেচারটা আমার খুব পছন্দ হলো, মানে সব ওখানকার লোকেরা নিজের থেকে এসে জিজ্ঞাসা করে কি কেমন আছো, কোথা থেকে এসছো। বেশ একটা ফ্রেন্ডলি মতো নেচার, যেটা আমার খুব পছন্দ এসছে। তারপর মিউজিয়ামটার যদি আমি স্ট্রাকচারটার কথা বলি, সত্যি একটা অ্যাট্রাকটিভ লুক, যেটা একটা আলাদাই গ্লেজ, যেটা মিউজিয়ামটাকে আরও বিউটিফুল করে দেয়। তো তোমরা যদি একবার জয়পুরে যদি ঘুরতে আসো, প্লিজ একবার অ্যালবার্ট হল মিউজিয়ামটা ঘুরে যাও। তো আমরা অলরেডি মিউজিয়ামটার সামনাসামনি এসে গেছি। তো সামনে ওটা কিসের শ্যুট চলছে আমি জানি না বন্ধুরা, তো অতটা খেয়াল করি না আমি। বাট মিউজিয়ামটার ফ্রন্ট ভিউটা সত্যি খুব ভালো লাগছে। তো আমরা যেরকম মিউজিয়ামটার মধ্যে ঢুকে গেছি, তো ঢুকে আমি ফার্স্ট থিং যেটা দেখলাম ওখানকার রাজাদের ওয়াল পেন্টিংটা, যেটা আমার পার্সোনালি খুব দারুণ লেগেছে। আর ডেকোরেশনটাও আমার অনেকটাই ভালো লেগেছে। আর ওখানে আরেকটা ঝুমার ছিল, তোমরা দেখবে ভিডিওটায়, যেটা আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। আমার ইচ্ছা করছিল, আমি পেরেনি, কিন্তু পসিবল না, সেটা খুব ওপরে ছিল। তো আমি আস্তে আস্তে ব্লগে সব কিছু আমি বলবো, তোমাদের সমস্ত জিনিস দেখাবো। আমরা মিউজিয়ামটার মধ্যে ঢুকেই আমার প্রথম নজরে গেলে একটা পেন্টিং আমার খুব ভালো লেগেছে। প্লাস অনেকগুলো মনিউমেন্টস দেখলাম, স্ট্যাচু দেখলাম, যেটা খুব পুরোনো। তাদের সাথে একটা করে বোর্ডও লাগানো আছে, যেটায় তাদের ডিসক্রিপশন দেওয়া আছে যে ওটা কত সাল পুরোনো, কত সালে তৈরি হয়েছে, জন্য তৈরি হয়েছে। স্পেশালি আমার ভালো লেগেছে সেট আপটা। তো আমি অনেক কিছু ওখান থেকে পড়লাম। একটা স্ট্যাচু দেখলাম, যেটা পাশে খুব পছন্দ এসছে। ওখানে আমি অনেক ধরনের মূর্তি আমি দেখলাম, যেটা খুব ভালো লাগলো। আর ছোট্ট ছোট্ট গ্লাস, বাটি, ওল্ড এজের অ্যালুমিনিয়াম, পেতল, বিভিন্ন রকম মেটেছে, পুরোনো যেগুলো ইউজ হয়েছে রাজা রাখতে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে মিউজিয়ামটির সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে যদি আমি কথা বলি, তো আমি উঠেই একটা প্লেটস দেখলাম, অনেক পুরোনো প্লেটস, যেটা ডেকোরেশন করা আছে। হয়তো বেশি পুরোনো, আমার তো মনে হলো না ওটা পুরোনো প্লেট, কিন্তু দেখতে সুন্দর। আর সেকেন্ড ফ্লোরে আরও অনেক ভিডিও করার জায়গা ছিল, বাট আমি করতে পারলাম না, জাস্ট ফোনে আমার চার্জটা ছিল না। আর ওই টাইমে আমার কাছে পাওয়ার ব্যাঙ্কও ছিল না, যাতে আমি ফোনটা চার্জ দিতে পারি, তাই আমি ভিডিওটা আর অত বড় করিনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও, আর নিজের ফ্যামিলি, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে, তাকে ভিডিওটা ওরাও দেখুক। বিকজ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর হেল্প করে, অনেক মোটিভেট করে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এর আমি পাশে থাকবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।